ভোর ৬টায় ঘুম থেকে উঠে সংসারে যাবতীয় কাজ ব্রেকফাস্ট পুজো সেরে আমি ঠাকুরঘর যেভাবে পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে রাখি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটা ঠাকুরের বাসন মাজা দিয়ে শুরু করলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঠাকুরের বাসনগুলো তো মাজা হয়ে গেছে। তারপরে এই যে ঘরে চলে এসেছি, এসে বাসি ঘরগুলো সব এখন ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই যে এখন ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বাবার ঘরটা ঝাড় দিয়ে নেব। আর বাবার ঘরের বাসি বিছানাটা তোলা হয়ে গেছে, সেটা কিন্তু স্কিপ করে গেছি, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। প্রত্যেক দিনই তো শেয়ার করি, তার জন্যে। আর বাবা যেহেতু ভোরবেলায় উঠে চলে গেছে বাজারে, তার জন্যই কিন্তু বাবার ঘরের বিছানাটা আগে তুলে নিয়েছি। আর আমাদের ঘরে তো দুষ্টু ঘুমাচ্ছে এখনও, তার জন্য কিন্তু বিছানাটাও তুলতে পারিনি। আর হচ্ছে ঘর ঝাড় দেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু বাসি ঘর রাখতে নেই তার জন্যে। তাই এদিকে দেখো গল্প করতে করতে ঘরগুলো সব কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে এই যে চলে এসেছি বাইরে, ঘরটা মুছে নিয়েছি, সেটা তোমাদেরকে স্কিপ করে গেলাম, যেহেতু আজকে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে গোছাবো। কী বলতো, ওই যে সরস্বতী পূজার সময় অনেক বাসন কোসন বার হয়েছিল, সেগুলো কিন্তু তোলা হয়নি। তা সেগুলোই গুছিয়ে নেব আর ঘরটাও একটু ক্লিন করে নেব, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তার জন্য এদিকে কাজবাজগুলো একটু স্কিপ করে গেছি কিছু কাজ। তবে যাই হোক বন্ধুরা, অনেক গল্পই হলো। আর দেখো গল্প করতে করতে দেখো উঠানটাও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে স্নান করে নিয়েছি, দিয়ে একটু পরিপাটি হয়ে নিয়েছি নিজেকে। তারপরে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। জানলাটা তো প্রথমে খুলে দিলাম, তারপরে এই যে জানলাটা ভালো করে মুছে নিচ্ছি। আর ভেবেছিলাম একটু ঝুল ঝাড়বো। আর আজকে যেহেতু বুধবার, দুষ্টুর বাবার জন্মবার, আজকে জন্মবারে নাকি ঝুল ঝাড়তে নেই, তার জন্য কিন্তু ঝুলটা ঝাড়লাম না। হালকা পাতলা একটু ঝুল হয়েছে, শুধু ঝুলটাই ঝাড়িনি, তাছাড়া সব কিছু ক্লিন করে নিয়েছি। তারপরে কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়েও নিয়েছি। ঠাকুর ঘরটা যদি পরিপাটি করে সুন্দর করে গোছানো থাকে না, নিজেকেও ভালো লাগে আর ঠাকুর ঘরটা কিন্তু দেখতেও ভালো লাগে। আর ঠাকুরের জায়গাটা সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। যেহেতু সকালবেলায় স্নান করে নিই, তখনই কিন্তু সমস্ত ঘর একবার মুছে নিই। কী বলতো, ঠাকুর ঘরটা প্রত্যেক দিনই ভালো করে মুছে নিই। যেহেতু রান্নাঘরের পাশে ঠাকুর ঘরটা, তো একটু তেল মশলা উড়ে যেতে পারে, আর ওর জন্য কিন্তু ঠাকুর ঘরটা বেশি নোংরাও হয়ে যায়। তারপরে সাদা টাইলস বসানো, আরও কিন্তু বেশি নোংরা হয় আর বোঝা যায়। আর এই যে প্রত্যেক দিন যদি প্রায় একটু একটু করে পরিষ্কার করতে থাকি, তা অতটা নোংরা দেখা যায় না কিন্তু। তবে যাই হোক বন্ধুরা, দেখো গল্প করতে করতে ঠাকুর ঘরের ওয়ালগুলো কিন্তু সব পরিষ্কার করে নিলাম। আর এরই মাঝখানে দুষ্টুকে বারবার ডাকছি ঘুম থেকে উঠে পড়ার জন্যে। যেদিন সকালে পড়া না থাকে না, সেদিন কিন্তু আমার খুবই কষ্ট হয় ওকে ঘুম থেকে তোলানোর জন্যে। তারপরে স্কুলটা তো বন্ধ, স্কুলটা খোলা থাকলে কিন্তু তাও মনে ও কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ে। আর যেহেতু সকালবেলায় পড়া স্কুল দুটোই বন্ধ, ও কিন্তু আরামসে ঘুমিয়ে যায়, আর আমি এদিকে ডাকতেই থাকি, ও শুধু উত্তর দিতেই থাকে। এরকম একটা ব্যাপার হয়েছে, যখন বলি না যদি উঠে লাঠি নিয়ে আমি একবার, তখন একটু ভয়তে উঠে পড়ে, তা নয়তো উঠবেই না, ওই উঠছি করেই যাবে, জানো না। তা দেখো গল্প করতে করতে তো ওয়ালগুলো সব মোছা হয়ে গেছে, আর এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর ঠাকুর ঘরটা যখন করা হয় না, তখন আমি বলেছিলাম এই জায়গাটায় গ্যাস কাউন্টারের মতন একটা করতে, উপরে গ্যাসটা রাখতাম আর নিচের থাকগুলো কিন্তু এই যে ঠাকুরের জামা কাপড় আর বাসনপত্রগুলো রাখা যেত। তখন কিন্তু আমার কথা শোনেনি ওরা, আর ওটা কিন্তু করেও দিইনি। তার জন্য দেখো জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হয়, আর বাইরে ছড়িয়ে থাকতে দেখতেও কেমন লাগে। তার জন্য কিন্তু এই যে জিনিসপত্রগুলো সব আমি কিন্তু বালতির ভিতর করে রেখে দিই, তাতে জিনিসপত্রগুলো একটু পরিষ্কার থাকে। তারপরে এক জায়গায় কিন্তু গোছানোই থাকে, আর ভালো করে গুছিয়ে রেখে দিই, দেখতেও বেশ ভালো লাগে। আর এই যে গ্যাস কাউন্টারটা করলে
এতটা অসুবিধা হতো না, কিন্তু এরকম করে রাখা হতো না। তখন কিন্তু সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখা হতো। তা কী করা যাবে, তখন তো করে দিইনি। দেখা যাক, ভগবান যদি চায় তাহলে করব ভেবেছি এই জায়গাটায়। যেহেতু ঠাকুরের ভোগ টোক রাঁধতে হলে গ্যাস ওভেনটা তো লাগে বলো, আর যদি সেট করা থাকে সব সময়, সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুরের জন্য কিছু একটা ভোগ রান্না করে দেওয়া যায়। তবে যাই হোক বন্ধুরা, অনেক গল্পই করে নিলাম। আর ঠাকুর ঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে এবার পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর এখন এই যে নিচটা মুছলে কিন্তু ঠাকুর ঘরটা সুন্দর করে গোছানো হয়ে যাবে এবং পরিষ্কারও হয়ে যাবে। আর ফ্যানটা চালিয়ে দিয়েছি, তারপরে কিন্তু নিচটা মুছছি, তাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর অনেকটাই তো দেরি হয়ে গেছে, যেহেতু আমার গুপুসোনারা রয়েছে, 2খানা গুপুসোনা, তাদের ঘুম থেকে তুলতে হবে। তার জন্য কিন্তু ফ্যানটা চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে। আর একটু গরম গরম ভাবও রয়েছে, তা ফ্যানটা চালিয়েছি, অতটা কিন্তু অসুবিধা হচ্ছে না। আর আমাদের এদিকটায় কিন্তু মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না। আর মেঘলা করেছে বলে কিন্তু বীভৎস গরম একটু। তা কী করা যাবে, ফ্যানটা চালিয়ে দিয়েছি, ওই যে বললাম, সেরকম কিন্তু অসুবিধা হচ্ছে না। তো দেখো, গল্প করতে করতে কিন্তু নিচটা প্রায় মোছা হয়ে গেল। নিচটা মোছা হয়ে গেলে, যেহেতু ফ্যান চালিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, তা দেখো পুজো দিতে বসে গেছি। আর পুজো দিতে দিতে আমার কিছু বন্ধুদের নাম নিচ্ছি: মনিকা ঘোষাল, সুদীপা দে, রোহিনা, সুমি, গৌতম দাস, হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ। সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবেই পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। তাই এরই মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর এরই মধ্যে কিন্তু দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ব্রাশ করে নিয়েছে নিজেই ব্রাশ করে নিয়েও কিন্তু বই নিয়ে বসে গেছে। আর বউ বললো, আজকে ভাত খাবো না মা, চাউমিন করো। তার জন্য দেখো চাউমিন বসিয়ে দিয়েছি। আর চাউমিনটা কিন্তু ঘরে ছিল না, দোকান থেকে কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে কিন্তু চাউমিনটা বসিয়ে দিলাম। আর চাউমিনটা করেছি আলু, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি দিয়ে। আর বাঁধাকপিটা দিয়েছি যে দুষ্টু যেহেতু কোনো সবজি খেতে চায় না, তা চাউমিনের মধ্যে দিলে কিন্তু ও খেয়ে নেবে সবজিটা, তার জন্য কিন্তু বাঁধাকপিটা দিয়েছি। আর আমি কিন্তু চাউমিনের ভিতরে সেরকম কিছু দিই না, আলু আর ডিম এইটা দিয়ে চাউমিন করি। আর যে বাঁধাকপিটা ছিল ঘরে, তার জন্য কিন্তু একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, গল্প করতে করতে চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের দুজনের জন্য নিয়ে নিচ্ছি, আর দুষ্টুর বাবার জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে, এই ভিডিওটি কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে দুষ্টু বই নিয়ে বসেছিল, তা আমিও কিন্তু পাশে একটু বসেছিলাম, তা পড়াগুলো একটু ধরে দিলাম যে কেমন মুখস্থ করেছে। তারপরে কিন্তু এই যে রান্নাঘরে এসে বাসনগুলো মেজে নিয়েছি। বাসনগুলো মাজা হয়ে গেছে, দুষ্টু তারপরে পড়ছিল, তা আর একটা পড়া চেক করলাম, করে নিয়ে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওই যে বলি না, ও বাড়ি থাকলে বিছানাটার অবস্থা কী থাকে, সেটাই দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, কী অবস্থা করে রাখে বিছানাটা। সমস্ত বিছানার পরে বই, খাতা, আবার খেলনাও থাকে অনেক সময়। আজকে নেই, যেহেতু পড়ছিল তার জন্যে। তা এখন এই যে বিছানাটা একটু সুন্দর করে পরিপাটি করে নিই, তার জন্যে বইগুলো কিন্তু সমস্ত গুছিয়ে জায়গায় রেখে দিয়ে আসলাম। আর এই যে বালিশ টালিশ নিয়েছিল, সেইগুলো কিন্তু ভালো করে সাজিয়ে রাখলাম। আর এই যে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু দুপুরে রান্নায় যাব। আর আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে শুধু মসুরির ডাল করেছি আর আলু ভাতে দিয়েছিলাম। তা আলু ভাতেটা ভালো সিদ্ধ হয়নি, তার জন্য কিন্তু একটা আলু ভাতে দিয়ে তরকারি করে নিয়েছি। আর কালকের মাছের ঝোল ছিল, পুঁই মুচুরির তরকারি রয়েছে, বাঁধাকপি রয়েছে, অনেক কিছুই ছিল, তার জন্য কিন্তু বেশি কিছু আর রান্না করিনি আজকে। আর বিছানাটা গোছানোর আগে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম ওভেনে,
তাতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি, যেহেতু মসুরির ডাল আর হচ্ছে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু আর প্রেশার কুকারে দিইনি, এই বাটি করে বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে ডালটা সম্বরে দিয়ে নিচ্ছি। আর দুষ্টু বাবা কিন্তু বড়ি ভাজা খেতে ভালোবাসে, তা বড়ি ভাজা করেছিলাম আবার পরে। আর ওই যে আলু ভাতে দিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু একটা ডিম ভেঙে দিয়েছিলাম আলুগুলোর ভিতরে দিয়ে, একটা কষা কষা তরকারি মতন করে নিয়েছিলাম। আর এখন কিছু বন্ধুদের নাম নিচ্ছি: চন্দনা ব্লগ, শম্পা কিচেন, সকাল সন্ধ্যা ডেলি ব্লগ, মধুশ্রী মান্না, সুচিত্রা ব্লগ। সকল বন্ধুদের জানাচ্ছে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবেই পাশে থেকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেল। আর কি বলতো, খাওয়ার সময় কটা বড়া ভেজে নিয়েছিলাম বেসমের, তার মধ্যে দিয়েছিলাম বাঁধাকপি, আলু কুচি, লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে। যেহেতু দুষ্টু তো এইসব খাবে না, ডাল আর ওই বড়া ভাজা দিয়েই খাবে, তার জন্য দুপুরে খাওয়ার সময় কটা বড়া ভেজে নিয়েছিলাম। আর এই যেটা এখন রেডি করে নিচ্ছি, আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরিবারের সকল